আমার মনে হয় যে আমাদের দুজনকে কিডন্যাপ করার পিছনে একটাই মাথা ছিল, সিধু। এই গ্রামে আর কোনো মানুষ নেই যে আমাদের ক্ষতি করতে চাইবে। দাঁড়াও, দাঁড়াও, যাও, ওদিকে যাও, ওদিকে যাও। কেউ এক পা এগোবে না। সিধু যদি এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে তার শাস্তি আমি ওকে নিজে দেব। তার আগে কেউ এখানে ঝামেলা করবে না, আইন নিজের হাতে কেউ তুলে নেবে না। কিন্তু মাঠান, সিধুকে গ্রেপ্তার করবো না, ছেড়ে দেব? গ্রেপ্তার করে লাভ কি হবে? আগে দেখতে হবে পুতুলের কাছে অকাট্য প্রমাণ আছে কিনা। যদি না থাকে তাহলে ওকে গ্রেপ্তার করার পর ছেড়ে দিতে হবে, আর সেটা আমাদের পক্ষে আরো অসম্মানজনক হবে। সিধুর বিচার আমাদের হাতে ছেড়ে দিন মাঠান, আমরা ওকে ডেকে নিচ্ছি, কিন্তু আমি কথা দিচ্ছি মারপিট করবো না। জানোস কতকার আমাদের বাড়া ভাতে ছাই দিয়ে কোথায় পালাচ্ছিস? তোর মতন একটা অপদার্থ ভারের ওপর আমার ভরসা করাই ভুল হয়েছে। আমার টাকা পয়সা সময় সবকিছু গেল, সবটা নষ্ট হলো। না মাথা চলে না হাত পা চলে। তুই আসলে একটা জোকার, জানিস? জোকার। এবার যা, এই মুখে চুনকালি লাগিয়ে পিসির আঁচলের তলায় লুকিয়ে বসে থাক। এরপর থেকে না আমি তোকে দিয়ে কোনো কাজ করাবো না। সিধু, কিসের এত মস্তান তুই? তোর থেকে তো ওই টিটিপি অনেক ভালো। এবার ওর পা ধোয়ার জল খা, তাতে তোর উন্নতি হবে, বুঝলি? থ্যাংক ইউ পুতুল, আজ তুই আমাকে নতুন জীবন দিলি। আমি জানতাম ময়ূরদা তুমি জিতবে। তোমাকে আমি কিছুতেই হারতে দিতাম না। এবার মা মঙ্গলচণ্ডীর দয়ায় গ্রামের সবকিছু ভালো হবে, দেখো। আমার মুখে চুনকারি দিলি তো তোরা মার কাটারে। তোদের 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে যদি না ছেড়েছি, মার কাটারি আমার নাম সিদ্ধেশ্বর না।
কাল এক মুহূর্তের জন্য আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম গো, কিন্তু তারপরে দেখলাম তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছো। তুমি আমার প্রার্থনা শুনেছো ঈশ্বর, শুনেছো? শুধু ঠাকুর না, তোমার আশীর্বাদ আমাকে রক্ষা করেছে। ঠাকুরের কৃপা তো আছেই, কিন্তু দেখো বড় বৌমা, পুতুল সব সময় আমার দাদু ভাইয়ের সামনে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ও কখনো কোনো দিন দাদু ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। দেখো আজও কিন্তু দিল না। পর্দি ভাই, তুমি মনে করে দেখো, ভাত কাপড়ের সময় কিন্তু পুতুলও বলেছিল যে ও সারা জীবন ময়ূকের ভালো মন্দের দায়িত্ব নেবে, ওর কোনো ক্ষতি হতে দেবে না। ও বাবা, মানছি রোহিণী মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যায়, কিন্তু এটা কিন্তু একদম ঠিক মনে রেখেছে, ঠিক বলেছে। ব্যাপার এই যে ময়ূক ব্যবসায়ী সমিতির নতুন সম্পাদক, হ্যাঁ কেমন লাগছে? আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ও আচ্ছা মা, একটা কথা বলো তো, মানে ময়ূক কি কালকে থেকেই ব্যবসার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে? হ্যাঁ, আমার তো সেই রকমই ইচ্ছে। এবার ওই ব্যবসার কাজ বুঝতে ওর যতটা সময় লাগেই আর কি। দারুণ আনন্দ হচ্ছে। এই ময়ূক, তবে তোর কিন্তু সামনে বিরাট দায়িত্ব। আমি তোকে বলছি, একটা টিপস দিচ্ছি, তুই আমার কথাটা শোন, তাহলে দেখবি খুব সোজা হয়ে যাবে। তুই কাল থেকে ডন বৈঠক দেওয়া শুরু কর। বাড়ির ব্যবসা ময়ূকের হাতে আমি কিছুতেই ছাড়বো না, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হলো, এই ব্যবসার দখল নিজের হাতে রাখার একটাই উপায় আছে। হ্যালো, আমি তো তোমার কথাই ভাবছিলাম আর তুমি ফোন করলে। ও আচ্ছা, নাইস। বলছি যে তোমাকে আমি একটা দরকারে ফোন করলাম। বলো, কিসের দরকার? মাঠান, বলছি আজকে না আমি একবার মা মঙ্গলচণ্ডীর মন্দিরে যাবো আরেকবার। আসলে গুন্ডারা যখন আমাদের তুলে নিয়ে গিয়ে গুদাম ঘরে বন্ধ করে রেখেছিল না, আমি মায়ের কাছে বারবার প্রার্থনা করেছিলাম মা যেন আমাদের রক্ষা করেন, যেন আমাদের পথ দেখান, আর ময়ূরদাও যেন ভোটে জিতে যায়। আমি মায়ের কাছে মানত করেছিলাম যে সব যদি ঠিকঠাক হয় আমি মন্দিরে গিয়ে মাকে 300টা অপরাজিতার মালা পরিয়ে আসবো। আজকেই তাহলে মন্দিরে গিয়ে পুজো করে আসি। নিশ্চয়ই যাবি, যাওয়া উচিত। আবার জিজ্ঞেস করতে হয় নাকি? তবে তোর সঙ্গে আমিও যাব। খুব ভালো করেছিস পুতুল। রাধা মাধব আর মা মঙ্গলচণ্ডীর কৃপা আমার ছেলেটার মাথার উপর থাকলে আমার ছেলেটার আর কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। পুতুল, তাহলে আজকে সন্ধ্যে 6টা নাগাদ তৈরি হয়ে থাকিস। যাও, এবার সবাই যে যার কাজে যাও। তারপর মহুল বনির বড় বাড়িতে ঢোকার ট্রিক জানালো তো মৈনাক। হ্যাঁ, আচ্ছা মিথুন, একটা কথা তুমি বলো তো, ওই মহুল বনির বড় বাড়িতে ঢোকার জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আবার এই নিয়ে একই প্রশ্ন করছো? মহুল বনির বড় বাড়িতে ঢুকতে চাই, কেন ঢুকতে চাই, ঢুকে কি করব, এই কোনো কিছুই আমি তোমাকে এখন বলবো না মৈনাক। সময় হলে তুমি সবটা জানতে পারবে। আর এসব নিয়ে এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো তো। মহুল বনিতে ঢোকার পর তোমাকে কোথাও একটা ওয়েট করতে হবে, আমাকে একটা কাজ ছাড়তে হবে, তারপর বড় বাড়িতে। এই একদম চালাকি করার চেষ্টা করবে না মৈনাক। আমাকে
আমাকে কোথাও একটা ওয়েট করতে হবে মানেটা কি? হ্যাঁ, তুমি আমাকে সাইডে দাঁড় করিয়ে রেখে কোথাও পালাবে না? এই বাজে কথা বলো না তুমি তো। পালিয়ে যাবো মানে? ওই মহুলবন তো তোমার গ্রাম, ওখান থেকে তোমাকে রেখে আমি পালিয়ে যাবো? আরে বাবা, তুমি তো নিজেই বললে যে বড় বাড়িতে ঢোকার জন্য ট্রিকটা জানছিলাম, সেই জন্যই তো তোমাকে আমার বলা। সেরকম হলে তুমি আড়াল থেকে আমাকে ফলো করবে। আর মিতুল দেখো, তুমি তুমি চিন্তা করো না, আমি তোমাকে বড় বাড়িতে নিয়ে তবেই ঢুকবো। সে আমাকে বাদ দিয়ে ঢোকার মতন অবস্থাতেও তুমি নেই মইনা। ছোট মা, কি করছো গো? ও, আজ সব রান্না আমি করবো, আজ তোমার ছুটি। ছুটি? ছুটি কেন রে? ছুটি মানে ছুটি, ছুটি কি কোনো কেন হয় ছোট মা? আজ আমি তোমায় ছুটি দিলাম, আজ তুমি সারাদিন বিশ্রাম করো, সব রান্না আমি করবো। এঁচড়ে ডালনা খেতে মাঠান খুব ভালোবাসেন আমি জানি। হ্যাঁ ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, তুই রান্না করিস, ঠিক আছে? পুতুল রানী তো দেখছি আজ খুব খুশি। পুতুল আজ খুব খুশি তাই না? আজ আমি খুব 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 খুশি। কেন হবো না বলো? আজকে ময়ূকদা জিতেছে। আমি যদি জানতাম ময়ূকদাই জিতবে, তাও আজ আমার খুব আনন্দের দিন। হ্যাঁ, ময়ূর তো তোর জন্যই জিতেছে পুতুল, তুই না থাকলে কি হতো? হতো গো হতো, আমি আর কি করেছি? কিছুই করিনি। গ্রামের মানুষজন ময়ূকদাকে এত ভালোবাসে, ময়ূকদা ঠিক জিততো। আমি না ভাবছি আজকে ময়ূকদার পছন্দের খাবারও বানাবো। ময়ূকদা লুচি খেতে খুব ভালোবাসে না? হ্যাঁ, গোল গোল ফুলকো লুচি। বেশ, একদম গোল গোল ফুলকো লুচি হবে তাহলে। ময়দা কাকিমণি, কাকিমণি শোনো না। কি করলি এটা? এক্ষুনি স্নান করে এলাম, আবার স্নান করতে হবে? মা, ময়ূকদা তো বকলো না। জয় মা মঙ্গলচণ্ডী, তোমার কৃপা মা। ময়ূকদা, আমি না বুঝতে পারিনি হাতটা ফসকে কিভাবে যে পড়ে গেল। তো হবে না, সারাক্ষণ 3 মিনিট করে লাফিয়ে বেড়াস। আমি গরম জল করে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া, এই গরমকালে আবার গরম জল দিয়ে স্নান করবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তাই না, আমি কি বলছি বলো তো? আবার স্নান করতে হবে? তেরি ব্যাপারটা পুরো সিনেমার মতো হলো না রে? তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি চাই তোর? আমি সরি ময়ূকদা, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম তোমার স্নান করা হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম জামা কাপড়টা বের করে দিই। আগে থেকে বের করে রাখতে পারতিস তো।
তুই দেখলে আমি ময়দাতে ভূত হয়ে স্নান করতে যাচ্ছি, আগে থেকে বার করতে পারলি না? কোথায় আছে বল, আমি নিয়ে নিচ্ছি, বল। ওই তো আলমারি, দেখো আলমারিটা খুললেই দেখতে পাবে। ডান দিকে হচ্ছে তোমার সাদা জামার বাকি জামাগুলো রাখা, আর বাঁদিকে প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা, এই সবগুলো। আমি আসি ময়ূকদা। এই দাঁড়া, তুই কোথায় যাবি না? খুঁজে না পেলে তোকে আবার ডাকতে হবে। দাঁড়া, টি শার্টটা কোথায় দেখতে পাচ্ছি না তো। আরে পাবে না কেন, আমি আগের দিনই গুছিয়ে রেখেছি, ওখানেই আছে, ডান দিকে সাদা জামাগুলো আছে। হ্যাঁ, সবগুলো দেখতে পাচ্ছি, খালি ওই টি শার্টটা দেখতে পাচ্ছি না। তা কি করে হয়, আমি নিজে ময়ূকদা বলছি তুমি সরে যাও, আমি খুঁজে দিচ্ছি। এই না, তুই ঘুরবি না, দাঁড়া। আমি পিছন দিকে দেখবো না, আমি এভাবেই যাবো, পিছন ফিরেই যাবো। আয়। যা কর তাড়াতাড়ি কর। কোথায় যে গুঁজে রাখে কে জানে। গুঁজে রাখি না গো, গুছিয়েই রাখি। এই তো, আরে একটু ভালো করে দেখলেই পেতে, বললাম না এখানটায় আছে। আমি তাহলে আসি। হ্যাঁ দাঁড়া, ঘুরবি না, দাঁড়া। এবার ঘোর। তোকে একটা কথা বলা ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ কেন? হঠাৎ না, তুই না থাকলে পুতুল আমি গুদাম ঘর থেকে বেরোতেও পারতাম না, আর জিততেও পারতাম না। আমি মঞ্চে উঠে ভেবেছিলাম যে তোকেই প্রথম থ্যাংক ইউ বলবো, কিন্তু সবার সামনে বলে উঠতে পারলাম না। বলতে বাদ ছিল, তাই না? কোনো অসুবিধা নেই ময়ূকদা, সবার সামনে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে, সেই জন্য তো আমি কিছু করিনি। আর সবার সামনে তোমার আমাকে ধন্যবাদ দিতে যে বাঁধবে, সেটাই তো স্বাভাবিক। আমার মতো টিটিপি মেয়ের তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা আছে নাকি? আমি তোমার কাছ থেকে ধন্যবাদ চাই না। আসলে কি বলতো, ছোট থেকেই না আমাকে সবাই টিটিপি বলে ডাকে। আমি এতদিন ভাবতাম যে আমি বোধহয় একাই টিটিপি, কিন্তু এখন দেখছি না, আমার চারপাশে এরকম আমার মধ্যে বহু টিটিপি রয়েছে, যারা জীবনের বহু পরীক্ষায় বারবার চেষ্টা করা সত্ত্বেও সেই টেনে টুনে পাশ হয়ে থেকে গেছে। আমার বাবাও তো টিটিপি, ও পাড়ার অমিত কাকুও টিটিপি। ছেলেকে এত কষ্ট করে ডাক্তারি পড়ালো, সেই ছেলে এখন ফিরেও তাকায় না। আসলে আমরা জীবনে সবাই কারোর না কারোর কাছে কোনোভাবে নিজেকে পুরোটা উজাড় করে দিয়ে দিই, কিন্তু তাও ভালোভাবে পাশ করতে পারি না, টিটিপি হয়েই থেকে যাই।
জিতে গেছো এটাই বড় কথা ময়ূক্তা। আমি সবসময় তোমাকে এইভাবেই দেখতে চাই। আমি তোমায় কখনো হারতে দেব না। শুধু একটু ভরসা রেখো আমার উপর, সেটাই আমার অনেক বড় পাওয়া হবে। আমি আসি।